আসসালামু আলাইকুম। ধরেন আপনার অনেকগুলো অর্থ ব্যাংকে পড়ে আছে। কিন্তু ব্যাংক হচ্ছে সুদ ভিত্তিক। আপনি সুদের টাকা খেতে চাচ্ছেন না। আবার এটা ঘরেও এনে রাখতে চাচ্ছেন না। আপনার ভয় বা ডাকাতির ভয় বা চুরির ভয়। বা আপনার কাছে কিছু টাকা আছে যেগুলো আপনি ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু আপনি ব্যবসা ভালো করে বুঝেন না সেজন্য করতেও ভয় পান। বা আপনি প্রবাস থেকে আসছেন। প্রবাস থেকে আসছেন কিছু করতে চাচ্ছেন এখনো শুরু করা হয় নাই। বা আপনি প্রবাসেই আছেন বা আপনি কোনো চাকরি করেন, কোনো ব্যবসা করার সুযোগ হয় না। কিন্তু এই যাদের কথা বললাম সবার কাছে মোটামুটি একটা পুঁজি আছে, টাকা আছে ব্যবসা করার মতো। এই ভাই এবং বোনদের জন্য স্টক ব্যবসা একটি আদর্শ ব্যবসা। প্রিয় দর্শক, এর আগে আমরা কৃষিভিত্তিক স্টক ব্যবসা নিয়ে আলোচনা করেছি। কিন্তু আজকে আমরা কৃষির বাইরে কয়েকটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যেগুলো স্টক করে আপনি মোটামুটি ভালো রকমের একটা লাভবান হতে পারেন। আচ্ছা, আর এই প্রোডাক্টগুলো হচ্ছে এমন যে এইটা আপনি যদি একবার স্টক করেন আর কোনো রক্ষণাবেক্ষণের ঝামেলা নাই, জাস্ট একবার স্টক করলেন, বিক্রির সময় বিক্রি করে দিলেন। আপনি জাস্ট স্টক করার সময় জায়গাটা দেখায় দিলেন, আর কিচ্ছু আপনাকে করতে হবে না। ওই কর্মচারীরা এসে আপনার প্রোডাক্ট রেখে যাবে, দেন বিক্রির সময় তারাই তাদের প্রোডাক্ট নিয়ে যাবে। যারা কিনবে তারাই তাদের প্রোডাক্ট নিয়ে যাবে, মানে একদম হ্যাসেল ফ্রি, কোনো ঝামেলা ছাড়া যদি স্টক ব্যবসা থেকে থাকে, এই ব্যবসাটা হচ্ছে একটা ব্যবসা। প্রিয় দর্শক, আপনারা অনেকে এই কৃষি পণ্যের স্টক ব্যবসাকে ঝামেলাময় করেন, কারণ কৃষি পণ্যের স্টক ব্যবসা করতে হলে সেখানে রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় এবং 15 দিন বা 1 সপ্তাহ পর পর দেখতে হয়, উলট পালট করতে হয়, তারপর এখানে বাছাই করতে হয়, ঝামেলা, মানে এটার সাথে লেগে থাকতে হয়। কিন্তু এই কৃষি পণ্যের বাইরেও ঝামেলা ছাড়া হ্যাসেল ফ্রি এমন প্রোডাক্ট আছে যেগুলো স্টক করলে আপনি অনেক লাভবান হতে পারবেন। কিন্তু আপনাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনি প্রোডাক্টটা কিনে জায়গা দেখায় দেবেন, সব কর্মচারীরা করবে। আবার যখন সেল করবেন তখনও যারা কিনবে তারা এগুলো নিয়ে যাবে। তো আমি যে প্রোডাক্টগুলোর কথা বলবো তার মধ্যে এক নম্বর হচ্ছে ইটের ব্যবসা, ইটের স্টক ব্যবসা। আমাদের দেশে এই ইটের স্টক ব্যবসা আপনি দুই ভাবে করতে পারেন, প্রিয় দর্শক। আমাদের দেশে দেখবেন ইট ভাটার মালিকরা বছরের একটা নির্দিষ্ট সময়, তার মানে যখন তারা ইট উৎপাদন করেন, অনেক শীতের সময় আর কি, শুষ্ক মৌসুমে যখন ইট উৎপাদন করেন তারা তারা বিভিন্ন মানুষের কাছ থেকে বা বিনিয়োগকারীর কাছ থেকে টাকা বিনিয়োগ নেন, এই মর্মে যে ভাই তুমি আমাকে এত টাকা দাও, আমি তোমাকে এত হাজার ইট দেব। তো এরকম যদি কেউ টাকা দেয় ইট ভাটায়, তো সে যে ইট দেয় অনেক সময় একটা ইটে 2 থেকে 3 টাকাও লাভ হয়। আবার অনেকে কি করেন, এই ইট ভাটার মালিকটা আছেন, এই টাকা নিয়ে টাকা দেন না, টাকা মেরে দেন, এরকম অনেক ঘটনা আছে। তো যারা এটাকে ঝামেলা মনে করেন যে টাকা নিলে ইট ভাটার মালিক টাকা নাও দিতে পারে, আমি টাকা নাও পেতে পারি, তাদের জন্য সহজ সিস্টেম হচ্ছে, যখন দাম কম থাকে ইটের, সিজনের সময় যখন ইট উৎপাদন হয়, ওই সময় আপনি ইট কিনে রাখবেন। কেনার পরে যখন বর্ষা মৌসুম, মানে যখন হচ্ছে আপনার ইট উৎপাদন হয় না, ইটের দাম বেড়ে যায়, ওই সময় আপনি এই ইটগুলো সেল করে দিতে পারেন। এক্ষেত্রে আপনার 1.5 থেকে 2 টাকা বা 2.5 টাকা পর্যন্ত আপনি প্রফিট করতে পারেন একটা ইটে। প্রিয় দর্শক, ইট যদি আপনি স্টক করতে চান, জাস্ট আপনি ভাটায় যাবেন, ভাটায় গিয়ে দেখে শুনে ইট কিনবেন। আপনার জাস্ট জায়গাটা প্রয়োজন হবে, এই জায়গায় রেখে আপনি কিছুদিন ঢেকে রাখলেন অথবা না রাখলেও সমস্যা নেই। তো আপনাকে এখানে রক্ষণাবেক্ষণও করতে হবে না, কিচ্ছু করতে হবে না, আপনি এই ইট স্টক করে অন্য অনেক কাজ করতে পারবেন। তারপরে যখন বিক্রির সময় হবে, মনে করবেন যে না এখন আমার লাভ হচ্ছে, আপনি এই ইটগুলো সেল করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার একদম ঝামেলা মুক্ত একটা প্রফিটেবল স্টক বিজনেস হতে পারে এই ইট। এরপরে আমি যে প্রোডাক্টের কথা বলবো সেটা লাইফ স্টকের যে খাবারগুলো আছে, মানে হচ্ছে আপনার ধরেন গবাদি পশুর যে খাবার, এই খাবারগুলো আপনি স্টক করতে পারেন। যেমন ধরেন খৈল, চালের গুঁড়া, ভুসি ইত্যাদি। আচ্ছা, এখন আপনি কিভাবে এগুলো সংরক্ষণ করবেন? ধরেন আমাদের দেশের হচ্ছে ধান, এক এক অঞ্চলে এক এক সময় ধান হচ্ছে আপনার পাকে। তো আপনি যে এলাকায় এই ব্যবসা করতে চান, ওই সময় যে ধানের যে মৌসুম, যখন ধান পাকে, ধান মারা হয়, ওই সময় আপনি ধানের চালের কুড়া আপনি কিনে রাখতে পারেন। বা যখন আপনার রবি শস্য হয় যে এলাকায়, ধরেন সরিষার মৌসুম, আপনি খৈল রাখবেন, সরিষার খৈল বা তিলের খৈল। যখন রবি শস্যের মৌসুম, যখন প্রচুর সরিষা উৎপাদন হয়, এই সময় আপনি খৈল কিনে রাখবেন। ভুসিটাও সেরকম, সিজনের সময় আপনি ভুসিও কিনে রাখলেন। এটা কিনে রাখার পর যখন আপনার সিজন শেষ হবে, তখন এর দাম প্রায় ডাবল হয়ে যায়, কখনো 1.5 গুণ, কখনো 2 গুণ হয়ে যায়। তখন আপনি এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন। এবং এই প্রোডাক্টগুলো ইটের মতো, এখানে কোনো আপনার রক্ষণাবেক্ষণের ঝামেলা নাই। আপনাকে উল্টে পাল্টে দেখতে হবে না, নষ্ট হলে না পচে গেল। জাস্ট আপনি ভুসিগুলো বস্তা করে রাখবেন, খৈলগুলো বস্তায় করে রাখবেন, আপনি চালের কুড়াগুলো বস্তায় করে রেখে দেবেন। যে সময় মতো 2 মাস, 3 মাস হোক, 4 মাস হোক, আপনি হয়তো আস্তে আস্তে সেল করতে পারেন বা একবারে সেল করতে পারেন। তো প্রিয় দর্শক,
আর যারা একদম ঝামেলা ছাড়া কোনো ব্যবসা করতে চান, টাকা আছে, পুঁজি নষ্ট করতে চান না, বা ব্যাংকের সুদ খেতে চান না, তাদের জন্য আমাদের আজকের পরামর্শ। আমাদের ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, শুভেচ্ছা নিরন্তর।